নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এরকম ছোট ছোট অনেক কিছু টিপস পেতে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে। সবাই সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো বন্ধুরা, প্রথম টিপস, আমরা যখন গ্যাস জ্বালাই দেখবে অনেকদিন গ্যাসটা হওয়ার পরে বার্নারটা কিন্তু খারাপ হয়ে যায় আর সাইড থেকে এরকম গ্যাস বেরোতে থাকে, তারপর কিন্তু সেটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠে যেতে পারে। তো এটা কিন্তু আমরা নিমেষেই এই হাত থেকে রক্ষা পেতে পারি। এরকম তোমরা একটা কোলগেট নিয়ে নেবে, তারপরে বার্নারের উপর তোমরা যে সাইডগুলোতে একদম কোলগেটটা ভালোভাবে লাগিয়ে নেবে। অবশ্যই কিন্তু সাদা কোলগেট নেবে, তারপর দেখতে পাবে এর মজা। এটা কিন্তু এতটাই উপকার, কি বলবো বন্ধুরা। কোলগেট যে শুধু আমাদের দাঁতের জন্য উপকার সেটা কিন্তু না, প্রত্যেকটা জিনিসের জন্য সব কিছুর অন্য অন্য টিপস রয়েছে। তো বন্ধুরা দেখো, এরকমভাবে কিন্তু তোমরা ভালোভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নিলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা এর উপকার। তো চলো নিজের চোখে দেখে নাও। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটুও গ্যাস সাইড থেকে কিন্তু বেরোচ্ছে না। কতটা উপকার হলো নিজেরাই দেখলে। তো ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। চলো বন্ধুরা পরের টিপসে যাই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এরকম তেলের বোতলে করে সকলে কিন্তু রান্নাবান্নার সময় কিন্তু এরকম তেলের বোতল নিয়েই কিন্তু রান্না করি। আর তেলটা ঢালার পর এরকম পুরোটা গায়ে একদম ভর্তি হয়ে যায়। বিশেষ করে যেখানে তেলটা রাখি সেখানে সেই জায়গাটা দেখবে তেল পড়তে 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 নোংরা জমে কালো হয়ে বিচ্ছিরি ব্যাপার একটা হয়। তো এর হাত থেকে মুক্তি পেতে কিন্তু আমাদের কোনো কিছু লাগবে না, একটা সুতির কাপড় লাগবে। তো একটা দেখো আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি রুমাল যে যেটা পারো নিতে পারো। তো এরকমভাবে একটা নিয়ে নেবে, 4 ভাঁজ করে একটু এই কোণাটে কিন্তু তোমরা এরকম কাঁচি দিয়ে কেটে দেবে। তো কাঁচি দিয়ে কাটার পর কিন্তু এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা। নিজের চোখেই দেখে নাও তোমরা সবাই। এরকমভাবে এঁকে এই জামাটা এরকমভাবে তেলের বোতলটাতে পরিয়ে তারপর কিন্তু একটা এর গায়ের মধ্যে রাবার এরমভাবে আটকে দেবে। তারপর দেখো এর ম্যাজিকটা। এরপর আমি যে তেলটা ঢালছি এখানে একটুও গায়ের মধ্যে পড়বে না, এমনকি তেলের বোতলটা যে নোংরা হয়ে যায়, চ্যাটচ্যাটে ভাব হয়ে যায়, সেটাও কিন্তু হবে না। যতটুকু বাড়তি তেল থাকবে কাপড়টাতে নিয়ে নেবে। ভালো লাগলে লাইক করবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মশলা এরকমভাবে কুড়ে অনেক সময় রান্না করি। বিশেষ করে যখন চা বানাই তখন কিন্তু আমাদের এই কাঁচা সুট দিতেই হয়। তো এই কাঁচা সুট দেওয়ার পর কিন্তু এক গাদা আমাদেরকে বাসনও ধুতে হয়, সেটাও কিন্তু একটা বিরক্তির কাজ। তো তোমরা এর হাত থেকে মুক্তি পাবে যদি তোমরা এই কাজটি করতে পারো। তো এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা প্লাস্টিক পরিয়ে দিচ্ছি, তারপর এরকমভাবে একটু ঘষে নেবে। ঘষে নিলেই কিন্তু আমাদের কাজটাও হয়ে গেল, চাও হয়ে গেল, আর এক গাদা কিন্তু বাসনও ধুতে হবে না বন্ধুরা। দেখো কেমন ম্যাজিকটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক করবে। আর এই প্লাস্টিকটার মধ্যেও দেখো লেগে নেই। তো আমি নিয়ে নিয়েছি যতটুকু আমার দরকার, আর এটা ধোয়াধুয়িরও কোনো ঝামেলা নেই। তো এত সুন্দর মশলাটা দেখো করাও হয়েছে, খুবই সুন্দর। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চলে যাচ্ছি পরের টিপস। দেখো বন্ধুরা, এরকম স্কেচারগুলো সবার বাড়িতেই কিন্তু রয়েছে। তো আমরা যখন নোংরা ফেলি না, এটা এত সুন্দর ধোয়া পরিষ্কার করাটা এত নোংরা লেগে খুবই খারাপ হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। তো এরকম একটা ক্যারি ব্যাগ থাকলে কিন্তু সবার বাড়িতেই থাকবে। তো এরকম একটা ক্যারি ব্যাগ এর মধ্যে পরিয়ে তারপর এরকমভাবে দেখো নোংরাটা ঝাঁটা দিয়ে কুড়িয়ে নেবে। তারপর দেখো এর ম্যাজিক। তো এত খাটাখাটনি ঝামেলা কোনো কিছুই নেই বন্ধুরা। একদম ডাইরেক্ট তোমরা এরকমভাবে ভরে নিয়ে তারপর তোমরা কিন্তু যে কোনো ডাস্টবিন বলো বা অন্য জায়গায় যেখানে নোংরা ফেলো সেখানে কিন্তু ফেলবে খুব অনায়াসে। আর কাজটাও কিন্তু কমে গেলো, ওটা ধোয়ার ঝামেলা, হাত ধোয়ার ঝামেলা, সব কিছু কমে গেল। তো চলো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই টিপসটা বেশি বেশি করে শেয়ার করবে। চলে এসেছি পরের টিপস। দেখো বন্ধুরা, এরকম কিন্তু আমরা মশলা সকলেই খেয়ে থাকি। তো মশলার প্যাকেটের পুরো মশলাটা কিন্তু আমরা ঢালি না একবারে, কারণ পুরোটা একবারে ঢাললে হয়তো খারাপও হয়ে যায়। আর তারপর এটা কিন্তু এরকম খোলা এরকম রয়ে যায়। তারপর এটা কিন্তু এরকম রেখে দিলে কিন্তু এর মধ্যে তেলাপোকা অন্য কিছু অন্য ফাঙ্গাস, যে কোনো ধরনের ফাঙ্গাস হয়ে যায়, সাদা সাদা কীরকম দেখায় ডাকুর জালের মতো। তো এরকম না রেখে এরকমভাবে প্যাকেটটাকে ভালোভাবে মুড়ে নিয়ে একটা, কিচ্ছু দরকার নেই, একটা এরকম রাবার নিয়ে নেবে কিংবা যে কোনো সুতো দড়ি যাই হোক নিয়ে তারপর এটা এরমভাবে যদি তোমরা প্যাকিং করে রেখে দাও, এটা কিন্তু তোমাদের চলবে বছরের পর বছর, নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে, আর কিন্তু কোনো রোগ জ্বালার থেকে মুক্তি পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলে এসেছি পরের টিপস। দেখো বন্ধুরা, এরকম কৌটো আমাদের রান্নাঘরে সবার বাড়িতেই কিন্তু রয়েছে। তো অনেক সময় দেখবে ভালো ভালো কৌটোর ঢাকাগুলো এরকমভাবে আটকানো যায় না, এর প্যাচটা কিন্তু কেটে যায়। তো এর প্যাচটা কিন্তু লাগানোর জন্য আমাদেরকে কৌটোগুলো ফেলে দিতে হয়, কারণ এটা লাগে না। তো এটা লাগাবো কিভাবে? এটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করে নিতেই পারি একটু বুদ্ধি খাটিয়ে।
তো দেখো বন্ধুরা, এটা একটা রাবার আমি নিয়ে নিয়েছি। সবার বাড়িতে এরকম গার্ডার বা রাবার থাকে, তো তোমরা এরকমভাবে একটা রাবার এরকমভাবে আটকে দেবে। যদি দেখো যে একটা দিয়ে হচ্ছে না কাজ, তাহলে কিন্তু তোমরা আরেকটা এর মধ্যে প্যাঁচ দিয়ে দেবে, আর একবার বেজ দিয়ে আর একবার লাগিয়ে দেবে। তারপর দেখো এর কামাল, এত সুন্দর কৌটো, ফেলতেও মায়া লাগবে। তো কৌটোটা আমার কাজও হবে, পড়েও যাবে না, কোনো জিনিসও থাকবে, আর কৌটোটা একদম নতুনের মতো হয়ে গেল বন্ধুরা। এটা ফেলাফেলির আর ঝামেলা নেই, এত সুন্দর এটা টাইট হয়ে গেছে যে কি বলবো। তো দেখতে পাচ্ছ তোমরা নিজের চোখে। ভালো লাগলে টিপসটা অবশ্যই কিন্তু শেয়ার করবে আর লাইক করবে। চলো বন্ধুরা পরের টিপসে। দেখো বন্ধুরা, আমরা যে চালটা ভাত রান্না করে খাই বা অনেক সময় অনেক চালেই থাকে বাড়িতে, তো চালের মধ্যে দেখবে অনেক দিন চালটা হয়ে গেলে একটা কীরকম ডাকুর জালের মতো ফাঙ্গাস হয়ে যায়, তারপর তেলা পোকা, আরশোলা সব কিছু চালের মধ্যে কিন্তু হয়ে যায়, আর চালটাও কিন্তু খারাপ হয়ে যায়। আর বিশেষ করে যে সুরুই বলি, হাতি পোকা, সেটাও কিন্তু হয়ে যায়। তো এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? চালটা তো আমরা ডেলি রোদে দেওয়ার ঝামেলা করতে পারবো না। তো দেখো আমার চালটা তো হয়ে গেছে। তো এই চালের মধ্যে একদম গোটা 4 শুকনো লঙ্কা নিয়ে এরকমভাবে ফাটিয়ে নেবে, তো কিংবা অর্ধেক করে নেবে। তারপর এগুলো এমন একটা খেল, কি বলবো তোমাদের, মানে তোমরা নিজেরা না করলে বিশ্বাস করতে পারবে না। চালের মধ্যে এরকমভাবে রেখে দেবে, তারপর এটা রেখে দেবে ঢাকা দিয়ে। তারপর তোমরা দেখবে এটা কিন্তু বছরের পর বছর চলবে। এর মধ্যে তেলা পোকা, কোনো পোকা, আরশোলা কোনো কিছু হবে না বন্ধুরা। টিপসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। চলো পরের টিপসে চলে এসেছি। দেখো বন্ধুরা, নতুন আলু কিন্তু ছাল ছাড়াতে খুবই আমাদের কষ্ট হয়, কারণ যখন আমরা আলু ছোলা দিয়ে ছুলি তখন কিন্তু সেটা অনেকটা করে চলে যায়, আলুটা অনেকটা নষ্ট হয়। তো আমরা কিন্তু আমাদের সবার বাড়িতে এরকম লুচি ছাকা যে ঝাঁঝরা বলি আমরা, সেই ঝাঁঝরা রয়েছে সবার বাড়িতে। তো ঝাঁঝরা নিয়ে এরকমভাবে যদি আমরা অল্প চাপ দিয়ে এরকমভাবে ঘষতে থাকি, তাহলে দেখবো যে আলুটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে খোসা ছাড়ানো হয়ে যাবে। তো এত সুন্দর একটা কাজ থাকতে আমাদেরকে বসে বসে মানে বটি দিয়ে বা চাকু দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই। এরমভাবে যে কোনো বাচ্চারাও করতে পারবে এই কাজটা। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। আর এই যে ছান্তাটা, আমাদের ধোয়াধুয়িরও কোনো ব্যাপার নেই, একদম পরিষ্কারই রয়েছে। তো তবুও যদি পারো কেউ ধুয়ে নেবে, না হলে কিন্তু দেখো আলুর খোসাটা কীভাবে ছেড়ে গেল। আর আলুটা ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর আলুটা পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাবে। চলে এসেছি পরের টিপসে। দেখো আমাদের বাড়িতে, সবার বাড়িতে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু হাওয়া বাতাস পেলে দোলা পাকিয়ে যায়। তো এই দোলা পাকানোর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? দেখবে বিশেষ করে আমুল, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমুলটা রাখলেও কিন্তু এরকমভাবে দোলা পাকিয়ে যায়। তো এই দোলা পাকানোর হাত থেকে আমাদেরকে মানে রক্ষা তো করতেই হবে, যেহেতু সংসারের জিনিস, না হলে তো নষ্ট হবে। সবার বাড়িতে এরকম কাগজ বা পলিথিন, ক্যারি ব্যাগ যাই হোক থাকবেই। তো সেই ক্যারি ব্যাগ বা পলিথিন, কাগজ যাই হোক, এই ঢাকনার মধ্যে দিয়ে তারপর ঢাকনাটা যদি দিয়ে দাও তোমরা, তাহলে কিন্তু দেখতে পারবে এটা কিন্তু হাওয়া বাতাস কোনো কিছু ঢুকতে পারবে না। আর এটা যদি তোমাদের দেখতে খারাপ লাগে, তাহলে তোমরা কি করবে, এটা এরমভাবে খুলবে, তারপর ভালোভাবে সেট করে তারপর একটা কাঁচি দিয়ে এরমভাবে সাইডে কিন্তু তোমরা কেটে দেবে। তাহলে এটা দেখতেও সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেল, আর তোমাদের কি বলো তো, জিনিসটাও কিন্তু নষ্ট হবে না বন্ধুরা। অনেকই জিনিস থাকে বাড়িতে, তো এটা দেখতেও দেখো কত সুন্দর হয়ে গেল। এর মধ্যে হাওয়া বাতাসও ঢুকবে না, আর এটা কিন্তু পড়ে গেলেও ঢাকাটা কিন্তু খুলবে না বন্ধুরা। ঢাকাটা এর দ্বিগুণও টাইট হয়ে গেল। তো ভালো লাগলে টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো পরের টিপস। আমাদের গ্যাস সিলিন্ডার সবার বাড়িতেই রয়েছে, আর এই গ্যাস দেখবে অনেক সময় রান্নাঘরে ঢুকলেই প্রচুর গন্ধ পায়, প্রচুর গন্ধ। আর অনেক সময় বাড়িতে পুরুষ মানুষ না থাকলে কিন্তু এই গ্যাস সিলিন্ডার নিয়ে কিন্তু আমরা খুব ভয় আতঙ্কে থাকি, এখন যেরকমের হচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো এই গ্যাসটা বেরোচ্ছে না লিক আছে? তো আমাদেরকে এরকম সবার বাড়িতে কাঁচা সুট রয়েছে। এই কাঁচা সুটটা কিন্তু তোমরা এই গ্যাস সিলিন্ডারের উপরে রেখে দিলেই কিন্তু বুঝতে পারবে যে এটা গ্যাস লিক করছে না গ্যাস বেরোচ্ছে, আছে কি নেই সেটাও কিন্তু বুঝতে পারবে। তো চলো, সবসময় তো বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। তো দেখো আমরা এরকমভাবে গ্যাস সিলিন্ডারের মুখ বরাবর কাঁচা সুটটা রেখে দিয়েছি। তো এই কাঁচা সুটটা তারপর আমরা আধা ঘন্টা পর উঠিয়ে দেখবো যে এর কী ফলাফল। তো দেখো বন্ধুরা, আধা ঘন্টা পর আমি চলে এসেছি। এবার আমি এই কাঁচা সুটটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কীরকম হয়েছে, এখানের রঙটা কিন্তু খুবই পরিবর্তন হয়ে গেছে অনেকটা।
আর এদিকের রঙটা আর এদিকের রঙটা কিন্তু অনেকটা পরিবর্তন। এখানটা খুব একটা হলদে হলদে ভাব হয়েছে, তোমরা জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তো আমি নিজের চোখে দেখছি, বুঝতে পারছি একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে। আর গন্ধও দেখবে একটা কাঁচা সুটটা শুংলেই কিন্তু গন্ধটাও পাওয়া যায় যে গ্যাসটা আছে কি নেই। তো এখানটায় মেন কথা হচ্ছে এখানটা সে সিদ্ধ হওয়ার মতো কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা গ্যাস আছে কি নেই বা লিক করছে কি না। তারপর তোমরা বাইরে নিয়ে গিয়ে অবশ্যই পরীক্ষা করাও। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, চলো।